চোপড়ার এই অভিযুক্ত সে চাকরি করত জেলারি ভিলেজ পুলিশে। এদের সবার চাকরি পাওয়ার যোগ্যতা কি? তৃণমূল করা। পুলিশের চাকরি হোক বা কলেজ, না লাগছে কোনো স্পেশাল ট্রেনিং, না লাগছে কোনো বিশেষ পড়াশুনো, চাকরিটা দিব্যি হয়ে যাচ্ছে, অস্থায়ী। সুতরাং চাকরি হারানোর ভয়টাও নেই, উল্টে দলের ছাপ, ফলে একেবারে অকুত ভয়, বেপরোয়া। ব্যাপারটা এমন জায়গায় গেছে যে যেহেতু তাদেরই লোক, ফলে তৃণমূলকেই এখন সেগুলো সামলাতে হচ্ছে। ভুগছে কে? সেটাও তো তৃণমূল নেতৃত্বই। ফলে সব মিলিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে গেছে। আগুন নিয়ে খেলা তো, হাতে যে কোনো সময় ছেঁকা লাগবেই। এটা কিন্তু তারা এবার টের পাচ্ছে। কলেজে কলেজে মদ্যপানের আরেকটা ছবি সামনে চলে এসছে। একটা শেষ হতে না হতেই আরেকটা, বুঝতে পারছেন তো? মনে হচ্ছে না ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখছেন, একটার পর একটা এপিসোড, সব টান টান। গতকাল সোনারপুরে মাথা টেপানো দেখেছিলাম, আজ দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। অডিও ভাইরাল হয়েছে, ভিডিওর পর অডিও। ওটিটি প্ল্যাটফর্মের মতোই ভ্যারিয়েশন আছে আর কি। অডিওতে কলেজে বসে মদ্যপানের অভিযোগ তৃণমূল ছাত্রনেতা দেবার্ক মজুমদারের বিরুদ্ধে। এবার দেবার্ককে বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে, বিধায়ক বাবা তার ছেলেকে নেতা বানিয়েছেন। এবার সেই নেতাই বাবার সঙ্গে সঙ্গে দলের নামও ডোবাচ্ছে। মজাটা এখানে।